বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের শাহাদত বরণকারী সিপাহসালার শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আমাদের জন্য যেমন অনুপ্রেরণার, আবেগের এবং নতুন করে শপথ নেওয়ার একটি দিন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত ভারাক্রান্ত, সে আলোচনায় পরে আসব। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজন যারা করেছেন, আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক, বিশেষ অতিথি সম্মানিত পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধের সকল বিপ্লবী সৈনিকেরা, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। শহীদ আবরার ফাহাদ প্রত্যেকটি আলোচকের আলোচনায় উঠে এসেছে যে আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথ ধরেই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি দীর্ঘ ফ্যাসিস্ট রেজিমকে পর্যদুস্ত করেছি। এটিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে এ কারণে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন বাংলাদেশের মানচিত্র পেয়েছিলাম, পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল, সেই যুদ্ধে আমরা মানচিত্র পেলেও বৈষম্যের অবসান হয়নি। সেই বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম পথ নির্দেশক ছিল শহীদ আবরার। শহীদ আবরার যে পথ তৈরি করেছে, যে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার লেখাপড়া করেছে, আমার সৌভাগ্য আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেই হিসেবে আবরার আমার ছোট ভাই। আমার সৌভাগ্য আবরার যে মাটিতে জন্মগ্রহণ করেছে, আমি সেই মাটির সন্তান। আমার জন্য আজকের দিনটি সেই কারণে অত্যন্ত আবেগের। আবরারের পিতা, আবরারের চাচা, তারা আমাদের নিকটজন। আবরার যখন নিহত হয়, আবরার যে হলে থাকতো বুয়েটের শেরেবাংলা হল, তার পাশের হলেই 1990 থেকে 97 সাল আমি ছিলাম তিতুমির হলে। আবরার যে ক্যাম্পাসে আন্দোলন করেছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, সেই ক্যাম্পাসে একসময় রাজনৈতিক কর্মী হিসেবে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল 1997 সালে। যে ফ্যাসিস্টকে আপনারা বিদায় করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ঠিক সেই সময় 1997 সালে একই ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল। তখন এই ফ্যাসিস্টের রূপ ছিল স্বৈরাচারী, আর বিগত 17 বছরে সেই স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে। আমাদের হৃদয় ভারাক্রান্ত, কিন্তু এই ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে শপথ নেওয়ার সময় যে কথাটি প্রত্যেকের আলোচনায় উঠে এসেছে, যে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রেভলিউশনারি সরকার, আমাদের আশা এবং আকাঙ্ক্ষা, জুলাই সনদের যে বাস্তবায়নের প্রতিশ্রুতি, আমরা আসলে সেটিকে এখনো পাইনি। বাট আমরা আশাবাদী, আমরা আশা করতে চাই যে ফ্যাসিস্ট বাদে সকলের ঐক্যের মধ্য দিয়ে এই বাংলাদেশে স্থিতিশীলতা আসবে এবং বাংলাদেশ নতুন সমৃদ্ধির পথে আগাবে। বাংলাদেশের এই নতুন সমৃদ্ধির জন্য যারা জীবন দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই যুদ্ধে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা নিকটজনকে হারিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি সহমর্মিতা। আমি আজকে জেলা প্রশাসক সাহেব যেহেতু আছেন, আমি বিনীতভাবে তার কাছে বলতে চাই যে কথাটি আলোচনা এসেছে, আমার কাছে অনেকে এসেছেন, যে জুলাই বিপ্লবের অনেক সহযোদ্ধাই সঠিকভাবে সরকারি যে প্রতিশ্রুত সহযোগিতার কথা
সেখানে লিপিবদ্ধ হতে পারেননি অথবা ভুলভাবে লিপিবদ্ধ হয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রশাসনের সদিচ্ছা আছে এবং তারা যদি সেই বিষয়গুলো আপনাদের নজরে আনে, আপনারা সেগুলো তাদেরকে সমাধান করবার জন্য বা ভুলগুলো সংশোধন করবার ক্ষেত্রে সহযোগিতা করবেন। একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, জুলাই আন্দোলনের বিপ্লবীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই রাষ্ট্র কিন্তু শুধু সরকারের না। এই বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা থাকি, আমরা যারা নাগরিক, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। সরকার তার অবস্থান থেকে জুলাই আন্দোলনের শহীদদের, জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের যে সহযোগিতা প্রতিশ্রুত কাজ করবে, কিন্তু আমাদের রাষ্ট্রের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে আমরা অতিক্রম করতে পারি যদি আমরা আমাদের হাতকে প্রসারিত করি। আমরা যদি আমাদের ডান হাত এবং বাম হাতকে দুদিকে প্রসারিত করে আমাদের প্রতিবেশী যারা জুলাই আন্দোলনে শাহাদাত বরণ করেছে সেই পরিবারের লুক আফটার করবার চেষ্টা করি, যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমাদের নজরের মধ্যে আছে, আমাদের নলেজের মধ্যে আছে, আমাদের জানাশোনার মধ্যে আছে, আমরা যদি তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা অগ্রসর হই, তাহলে আমি মনে করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ অবস্থান থেকে এই জুলাই বিপ্লবের সকল শহীদ এবং শহীদ পরিবার বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করতে পারব। এবং তার মাধ্যমে শহীদ আবরার ফাহাদ যে পথ দেখিয়েছেন, আজকে যে প্রামাণ্যচিত্র আমরা দেখলাম যে ফ্যাসিস্ট অথবা যে কেউ, দে হ্যাভ ফেইলড টু কিল আবরার ফাহাদ। অ্যান্ড আমাদের যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে, আমি বিশ্বাস করি যে আবরার ফাহাদের দেখানো পথে আমাদেরকে ভবিষ্যতে আর কখনো পড়তে হবে না। এই জাতি, বাংলাদেশের সূর্য সন্তানেরা অনেক রক্ত দিয়েছে, মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, বিগত দিনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়েছে। খুব নিকট অতীতে বাংলাদেশের উপরে সবচেয়ে যে বড় আঘাত ছিল, সেই আঘাত আধিপত্যবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে। আমরা এখন রক্ত দিতে চাই নতুন করে বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা আবরার ফাহাদের মতো আর কাউকে হারাতে চাই না। আবরার ফাহাদ শাহাদাত বরণ করেছেন। আবরার ফাহাদ আমাদের গৌরব, আমাদের গর্ব। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে যেমন বেদনাহত করে, কিন্তু আমাদেরকে অনেক হাজারো আবরার ফাহাদ হতে অনুপ্রাণিত করে। আমি খুব ছোট্ট একটা কথা বলতে চাই পবিত্র কোরআন থেকে। এই কথা বলতে যাই মনে পড়ল যে আবরার ফাহাদ তার এই ছোট্ট জীবনে অনেক সৌভাগ্যবান মানুষদের একজন। প্রত্যেকটি মানুষের জীবনের যে মিনিং, আমরা আজকে অথবা কালকে আমাদের কিন্তু চলে যেতে হবে, কিন্তু এই চলে যাওয়াটা মানুষের কাছে আমরা কি রেখে যাব, সেই রেখে যাওয়াটা আমাদের জীবনের জন্য, এই জীবনে এবং পরের জীবনে গুরুত্বপূর্ণ। কোরআনের যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে কোন এক কওমের ক্ষেত্রে, সম্প্রদায়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে একজন বার্তাবাহক পাঠিয়েছেন, যে যিনি মানবতার কথা, আল্লাহর কথা বলবে, একত্ববাদের কথা বলবে। তো এরকম একটি সংঘবদ্ধ কওমের কাছে, সম্ভবত এটি হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমের কাছে যখন বলছিল যে তোমরা, আল্লাহ তোমাদেরকে এত শৌর্য বীর্য দিয়েছে, তো তোমরা আল্লাহর একত্ববাদের প্রশ্নে দ্বিমত করো কেন? তো শক্তিশালী কওম তারা বলছে যে এই বৃদ্ধ মানুষ আসলে বলে কি? তো সালেহ আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলতো, তাকে তখন তারা নানা রকম কটূক্তি করত, নানা রকম খারাপ কথা বলতো। তো সেই কওমের মধ্যে এক বৃদ্ধ মানুষ, সে এসে বলল যে তোমরা সালের সাথে খারাপ আচরণ করছো, সে তো তোমাদেরকে খারাপ কিছু বলছে না, ভালো কথা বলছে। তারা তখন সেই বৃদ্ধ মানুষকে হত্যা করল। কোরআনে আসছে যে এই মানুষটি যখন তারা হত্যা করল, সে জান্নাতে যখন প্যারাডাইসে গেল, তখন সেই ব্যক্তি বলছে যে তারা আমার সাথে কি করলো আর আমি কে পেলাম তারা যদি জানতো। আমি যতবার আবরার ফাহাদের কথা মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
যে নির্মমতা আবরার ফাহাদকে গ্রাস করেছে, এই নির্মমতায় আবরার ফাহাদের আত্মা যখন তার রবের কাছে অনন্ত মহাকালে গমন করেছে, একইভাবে বলেছে যে আমার ভাই, আমার বন্ধুরা আমার সাথে কি করলো আর আমি কি পেলাম। আমাদেরকে মনে রাখতে হবে, শহীদ আবরার জান্নাতের বাগিচায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহ কবুল করুক, শহীদ আবরার জান্নাতের বাগিচায় চির আনন্দে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেশের জন্য, দেশপ্রেমী মানের অঙ্গ বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে আমাদের প্রত্যেককে একজন আবরার ফাহাদ হিসাবে কবুল করুক। দেশের প্রয়োজনে, দেশ গড়ার প্রয়োজনে আমরা যেন আবরার ফাহাদের দেখানো পথে নিঃসংকোচিত থাকি। যে ছোট্ট কথায়, নির্মোহ কথায়, কাব্যিক কথায় কারো বিরুদ্ধে কোনো কুৎসার না করে আবরার ফাহাদের 4 লাইনের কথা তিস্তা নদীর প্রশ্নে তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে আজকে প্রতিজ্ঞা করতে চাই, শুধু কুষ্টিয়ার না, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ভূখণ্ডের মানচিত্রকে সমুন্নত রাখা, মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আমরা আমাদের যার যার অবস্থান থেকে সর্বদা জাগ্রত থাকব, সচেতন থাকব এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকব। আজকের এই মহান দিন, জুলাই বিপ্লবীদের প্রতি আবারও লাল সালাম, রেড কার্পেট সালাম। তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমাদের সকলকে আজকের এই দিনের তাৎপর্য অনুধাবন করে আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবেই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিমের পতনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্র ক্ষমতা কথাটির মধ্যে একটি অহংকারবোধ থাকে। যে দলই দায়িত্ব পাবে, আমি মনে করি এটি আমানত, রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব পাবে সেই দায়িত্বে তারা জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করবে এবং জুলাই সনদের মধ্যে যে ঐক্যমত্য এখন সকল দল ঘোষণা করেছে, এই জুলাই সনদ, এটি কিন্তু যে সিগনেটরি হয়তো প্রত্যেকটি দলের প্রতিনিধি, কিন্তু এই জুলাই সনদ অ্যাকচুয়ালি সিগনেটরি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, গণতন্ত্রকামী প্রত্যেকটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে জুলাই সনদের প্রকৃত বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা যেন পেতে পারি। আমাদের সেই সাফল্যের পথে, সেই সহযাত্রায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধভাবে আমরা একটি সমৃদ্ধির পথে আগাবো। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা এবং শহীদ আবরার ফাহাদের সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সাবেক